হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো কাল সন্ধেবেলায় তো সাজগোজের বাজারটা করতে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। কিন্তু পুজোর যেদিন শপিং করি সেদিন আমি ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা আমার খারাপ ছিল। আর আজকে বিকেলে একটু বাবার বাড়ি যাব, ওদিকে হঠাৎ করে বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই বাবাকেও একটু দেখতে যাব। আর পুজোরও বাজারটাও দিয়ে আসা হবে, যেহেতু মায়ের জন্য, বাবার জন্য, আর আমার দুটো ছোট ছোট ভাইপো ভাইজি আছে, তাদের জন্য দুটো জামা নিয়েছি। আর এবছর অত বাড়ির অন্যদের জন্য নেওয়া হয়নি। তো যাই হোক, বাবাকে বিকেলে দেখতে যাব, তো ভাবলাম পুজোর জামা কাপড়গুলো একটু দিয়ে দেব। আর এদিকে এটাও ভাবলাম যে আমি পুজোর যে শপিং করেছি, শাড়ি কুর্তি নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাইনি। তো চলো সেগুলো আমি তোমাদের দেখাবো। তো এই দেখো, কেনাকাটা করে সব এখানে এইভাবে রেখে দিয়েছি। এগুলো ব্যাগের মধ্যে ভরাই আছে, চলো এগুলো বার করি। তো প্রথমে দেখো কুর্তিগুলো দেখাচ্ছি। এই একটা কটন সুতির ওপরে একটা কুর্তি নিয়েছি, হালকা পিঙ্কের ওপরে। কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো এই একটা কুর্তি নিয়েছি। কুর্তি অনেকগুলোই নিয়েছি। আর এই দেখো, আমি যেটা বলছিলাম যে আমার কয়েকটা কুর্তি আবার পছন্দ হয়ে গেল। এই যে একটা নসি রঙে নিয়েছি, এই কুর্তিটাও খুব সুন্দর। এই একটা নিয়েছি। আর এবছরে কুর্তির ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে, সবগুলোই যেন একটু নতুনত্ব, ভালো লাগছে দেখতে। এই দেখো, এই একটা নিয়েছি। আর এই যে প্যাকেট থেকে আর বার করছি না, এই দেখো এই কুর্তিটা খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভীষণ পছন্দ। এটা কুর্তি না, এটা গাউন, খুব সুন্দর লাগছে দেখতে। এই একটা নিয়েছি। তো অনেক কটা কুর্তি নিয়েছি। এবার শাড়িগুলো দেখায়, আমি যেগুলো নিয়েছি সেগুলোই দেখাচ্ছি, আমারগুলো দেখাচ্ছি আর কি। আর এবছর বললাম তো, আর বাড়তি আর কারো বাজার এবছর সেরকমভাবে করা হয়নি, শুধু বাবা মায়ের জন্য নিয়েছি আর ওই ভাইদের জন্য। পুজোতে এই শাড়িটা নিয়েছি। এই শাড়িগুলো কী দাম জানি না, তো এই শাড়িগুলো এবছর খুব উঠেছে দেখলাম, এই শাড়িগুলো নিয়েছি। দেখো, এই শাড়িটা নিয়েছি। আর এই একটা নিয়েছি, একটা নীল, এই দুটো কালার। আর এইটা নিয়েছি আমার মায়ের জন্য, এই কালার। এইটা নিয়েছি আমার মায়ের জন্য। এটা মায়ের জন্য নিয়েছি। কেমন হয়েছে রঙটা? ভালো লাগছে না? এই রঙ, এটা মায়ের জন্য নিয়েছি। এবার যাব আর একটা বই, আর শাড়ি আর কুর্তি, এইগুলো। এই হলো আমার বাজার। মায়েরটা তো দেখালাম, এটা মায়ের জন্য, এইটা মায়ের জন্য নিয়েছি। আর এইটা আমার নিজের। অষ্টমী, নবমী, দশমী, এখানে তো 3 দিনই পুজো দেখি, অষ্টমী, নবমী, দশমী, তাই অষ্টমী, নবমী, দশমী এই 3টে কালারের শাড়ি নিয়েছি। অষ্টমী, নবমী, দশমী শাড়ি। তো এই দেখো, এই কুর্তিগুলো নিয়েছি। এখন এগুলো আবার সব তোমাদেরকে দেখানোর জন্য বার করে আবার এগুলো সব ভরে রেখে দেবো। শাড়ি
শাড়ি নিয়েছি, তারপর আর একটা জিনিস দেখাইনি, সেটা হলো ব্লাউজ নিয়েছি। শাড়ির এখন ব্লাউজ পিস কাটিয়ে যদি ব্লাউজ বানাতে দিই তাহলে আর আমাকে আর পুজো দেখতে হবে না, ওরা অনেক দিন পর দেবে। তার জন্য ব্লাউজ রেডিমেড একটা করে কিনে নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। আর এখন ব্লাউজ বানাতে দিলে তো ব্লাউজ পাবো না, তার জন্য কি করেছি, একটা করে শাড়ির ম্যাচে ব্লাউজ পরে নিয়েছি। আর এই কটা দিন এখন ব্লাউজ দিতেই পারবে না। তো দেখো, এই একটা নিয়েছি, ভালো লাগছে এই ব্লাউজগুলো। আর এই একটা, আর এই ডিজাইনটা একটু নতুন মনে হলো, এই হাতগুলো পপ হাতার মতন, এই হাতটা এই বছরের জন্য নতুন কালেকশান, তো বেশ ভালোই লাগছে দেখতে। তো এইগুলো দুটো নিয়েছি, কারণ একটা আমার মেয়ের জন্য আর একটা আমার জন্য। কারণ মা মেয়ের দুজনের শাড়িতেই এই গোলাপি কালারটা আছে, মানে ব্লাউজের পিসটা গোলাপি রঙের হবে, তার জন্য আমার জন্য একটা নিয়ে নিয়েছি আর আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি। একই রকম দুটো নিয়ে নিয়েছি, মা মেয়ে একসঙ্গে তো আর ঠাকুর দেখবো না, কিন্তু একই রকম নিয়ে নিয়েছি। তো ব্লাউজগুলো নিয়ে নিয়েছি, যাতে এখন যদি ব্লাউজ বানাতে দিই তাহলে এখন তো আর ব্লাউজ পাবোই না, ঠাকুর দেখা হয়ে যাবে। শাড়ি কিনেছি অনেক দিন, কিন্তু ব্লাউজ বানাতে দিইনি, কারণ ইচ্ছে ছিল রেডিমেড। আর প্রত্যেক বছর আমি রেডিমেড ব্লাউজটাই কিনে নিই, ব্লাউজ বানাতে খুব কমই দিই। তো চলো, এই হলো আমার পুজোর বাজার। আর ওইদিকে বিকেলবেলা একটু বাবার বাড়ি যাব। তো এখনকার মতন পুজোর বাজারটা দেখে নিলাম। তো চলো, এখন আমি রেডি হয়ে নিই। এখানে দেখো ব্যাগগুলো রেডি করে নিলাম। তো এই একটা ব্যাগে নিয়ে নিলাম, একটা ব্যাগে হবে না, তো এই দুটো ব্যাগ বাবার বাড়ি নিয়ে যাব, দুটো ব্যাগে ভরে নিলাম। আর বাবার জামাটা তো তোমাদের দেখানো হয়নি, তো বাবার জামাটাও দেখিয়ে দিই। বাবার জন্য নিয়েছি এই শার্টটা নিয়েছি, ভালো লাগছে এই রঙটা, ভালো লাগবে মনে আমার বাবাকে। এই রঙটাই বাবার জন্য পছন্দ হলো, তো বাবার জামাটা বার করে দেখালাম। বাবার শার্ট আর আমার মায়ের শাড়ির কালারটা কতটা একরকম হয়ে গেছে, এটা বাবার জন্য নিয়েছি। তো ভাবলাম বাবারটা তো তোমাদেরকে দেখাইনি, তো বাবারটা দেখিয়ে নিলাম, কারণ ছেলেদের জামাগুলো ভরা আছে, ওটা একটা ব্যাগে ভরা আছে, তো বার করতে অসুবিধা হচ্ছে। আর ছেলেদের তো আগেই বললাম কী দেখাবো ওদের আর জামা, তাই বাবাকে যেহেতু দিতে যাচ্ছি তাই বাবার জামাটা দেখিয়ে নিলাম, বাবার জন্য এটা নিয়েছি। আর ওদিকে তো আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে, এবার আমি একটু রেডি হয়ে নেব। এখানে নিচে নেমে চলে এলাম। তো দেখো, এখানে তোমাদের দাদা আবার কিছুটা ফল কিনে নিয়ে এসেছে এই সন্ধেবেলায়। তো আগেই বললাম বাবার শরীরটা খুব একটু ভালো ছিল না, বাবার প্রেশারটা একটু লো হয়ে গেছে, তার জন্য এই দুদিন আগে একটু মাথাটা ঘুরে পড়ে গেছিলো, তার জন্য কি আর নেব, তার জন্য তোমার দাদা কয়েকটা ফল নিয়ে এসেছে। তো এখন এই ফলগুলো ব্যাগে ভরে নিব। আর আমার ভাইপো ভাইজির জন্য একটু বিস্কুট, চকলেট আর মিষ্টি নিয়ে এসেছে। তো সন্ধেবেলায় এই এখন নিয়ে যাব। তো এগুলো এখন ব্যাগের মধ্যে প্যাক করে ভরে নিই, না হলে আবার পড়ে যাবে, অনেক অন্ধকার রাস্তা তো। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর ওদিকে সন্ধেও লেগে গেছে, কটা বাজছে, 5:15 বেজে গেছে। তো এইবার চলে যাব বাবার বাড়ি। তো গ্রামের রাস্তা বুঝতেই পারছো, যদি অন্ধকার হয়ে যায় তাহলে হয়তো আর ভিডিও করতে পারবো না। তো এখন আমি রেডি হয়ে গেছি। তো সন্ধে অনেকটা লেগে গেছে, ওইদিকে কি বলো তো, গিয়ে আবার যদি টোটো না পাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো এখন আমি যাই। তো দেখো, আমি তো বাবার বাড়ি পৌঁছে গেছি, আর ওই যে আমার বাবা বসে আছে, এখন সুস্থ আছে, বাবা ভালোও আছে। তো বাবা খুব খুশি আমি চলে এসেছি। বাবা ভাবছিল মনে হয় এই অন্ধকারে আর আসবোই না রাত্রেবেলায়। তো যাই হোক, চলে এসেছি, বাবা বসে আছে। আর ওইদিকে আমার ভাইজি দেখো নতুন জামাটা পরে নিয়েছে। আমি অনেকক্ষণই চলে এসেছি, আর মা এখন একটা একটা করে কাপড় বার করছে। আমার আর বোনেরা কেমন কেমন কাপড় দিয়েছে না দিয়েছে পুজোতে, শাড়ি কাপড়, সেগুলো এখন আমাকে দেখাচ্ছে। এদিকে বাবাও বসে আছে, আমার শাড়িটা আমার মা দেখছে, মায়ের ভীষণ পছন্দ হয়েছে, বাবারও জামা পছন্দ হয়েছে। তো বাবা মা দুজনেই বসে আছে, বাবার শরীরটা ভালো আছে দেখে আমাকেও ভালো লাগছে, নাহলে ভীষণ মন খারাপ করছিল। আর মা দেখো এখনও বসে আছে, আমার মেজো বোন ছোট বোন এরা কেমন শাড়ি দিয়েছে সেইগুলো এখন দেখাচ্ছে। যা হয় আর কি, পুজোতে কেনাকাটার পর দেখাটাও মনে হয় যেন ওই শাড়ি জামা কাপড় দেখাটাও একটা উৎসবের মতন। আর এইদিকে দেখো পুচকি দুটো জামা পেয়ে আগে ওর মাকে বলছে এখন পরিয়ে দাও,
তো ওর মা জামাগুলো পরিয়ে দিয়েছে, আর আমার পুচকি সোনাটাকে দেখো আগেই জামাটা পরে ও রেডি হয়ে গেছে। তো এরাই হচ্ছে আমার সেই ভাইপো ভাইঝি, দুজনের জন্য দুটো জামা এনে দিয়েছি। ওরা তো ছোট বোঝে না, এখন জামাটা পরে দেখতেই হবে ওদেরকে। তো দু ভাই বোনে কি সুন্দর জামাটা পরে নিয়েছে। আর দেখো আমাকে এসে দেখাচ্ছে কেমন হয়েছে। পুচকি সোনাটার, ওর পুচকিটার তো খুবই মানে ভালো লাগছে, ওর খুব আনন্দ। আর এইদিকে আমার মা মানে সন্ধেবেলায় মুড়ি, খুব সুন্দর করে মুড়ি মাখিয়ে দিয়েছে, তার সাথে গরম গরম চা। আমরা এখন গল্প করছি, খাচ্ছি, কিন্তু মুড়িটা খেতে বসেছি দেখো, দেখে মনে হচ্ছে যেন আমরা মিউজিক্যাল চেয়ার খেলছি। ওর পেছনে বসেছে, সে তার পেছনে বসে আছে। আসলে বাবার বাড়ি হয়তো এরকমই হয়, যে যেখানে মানে স্বাধীন, যে যেখানে পারো সে সেখানে বসে খাওয়া দাওয়া করো, হাসি গল্প করো। তো এই সন্ধেবেলাটা মায়ের হাতের সুন্দর মুড়ি মাখা খেয়ে আর গরম চায়ের সাথে খেয়ে আমার সন্ধেবেলাটা ভীষণ সুন্দর কাটলো। দেখো গল্প হচ্ছে, প্রচুর গল্প হচ্ছে, হাসিও হচ্ছে। তো যাই হোক, মায়ের হাতের মুড়ি আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখো গপ গপ করে খাচ্ছি, গল্প করছি। আর এদিকে বাড়িও চলে এলাম, কারণ অনেকটা অন্ধকার, বেশি ভিডিও করতে পারিনি। তো এখন বাড়ি এলাম, তো বাড়ির রাস্তায় ঢোকা মাত্র কারেন্ট চলে গেছে, তাই অন্ধকারে ভিডিওটা করতেও পারিনি। তো এখন বাড়িতে ঢুকবো, আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ভালোভাবে ঠাকুর দেখো, খুব আনন্দ করো।